গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিন্নি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি। আশা করি তোমরা যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো। সবাইকে জানাই শুভ দোলযাত্রা। আশা করব তোমরা সবাই দোলের দিনটা ভীষণ আনন্দ করে আর মজা করে কাটিয়েছো। আজ সকাল থেকে ব্লগটা শুরু করলাম, আশা করব ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আর আজ দোলের দিন সকালবেলা ওই জন্য একটা পুরাতন শাড়ি পরে নিয়েছি, নাহলে পরস্পর সবাই রং মাখাতে আসবে আর ভালো জামা কাপড়গুলোতে রঙে রং হয়ে যাবে। আর এমনিতেও আমি রং খেলতে ভীষণ ভালোবাসি, সেই কারণে সকালে চোখ খুলেই একদম ড্রেস আপ করে নিয়েছি রঙের জন্য। আর প্রথম আবিরটা তোমাদের দাদার কাছ থেকেই মাখলাম, তো তারপরে আর আবিরটাকে তুলিনি, কেন পরস্পর একের পর এক আসবে, এসে মাখিয়ে যাবে, কতবারই বা মুখ থেকে আবিরগুলো বা রঙগুলো তুলবো। আর সকালে এখন ঠাকুর ঘরে চলে এসেছি, এসে গপুকে একটু আবির মাখিয়ে দিয়েছি আর সমস্ত ঠাকুরের পায়ে একটু একটু করে আবির দিয়ে দিয়েছি। ঠাকুরঘর থেকে বেরিয়েই দেখছি এরা কিন্তু রঙের বালতি নিয়ে একদম রেডি হয়ে আছে, রং গুলে আবির মেখে একদম এরা রেডি হয়ে গেছে। এদেরকে দেখে আমারও ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। এরকম বড় লোহার বালতিতে বাবা রং গুলে দিত আর আমরা ফিচকিরি দিয়ে সবার গায়ে রং দিতাম। ছোটবেলায় ভীষণ মজা করতাম রঙের দিনগুলোতে। আগের দিন বাবার সাথে গিয়ে রং কিনে আনা, ফিচকারি কিনে আনা, এগুলো তো করতাম। আর রঙের দিনে বন্ধুরা মিলে ভীষণ আনন্দ করতাম। এবার সকালে ঘুম থেকে উঠেই তো আর রং খেলতে চলে যাওয়া যায় না, যেহেতু আমরা একটা সংসারের মধ্যে আছি। আর রং খেলে এসে কিছু তো খেতেও হবে, তো সেই জন্য আগে ভাগে রান্নাটা করে রাখছি। আমাদের এখানে রং খেলে উঠতে উঠতেই বিকেল 4:30-5টা, তো তখন তো এসে আর রান্না করা সম্ভব নয়, সেই জন্য আগেই রান্নাটা করে নিচ্ছি। 12টা 12:30 থেকে রং খেলা শুরু করব। প্রতি বছর দোলের দিন কিন্তু লুচিই হয়, তবে এবছর যেহেতু আগে আমি পূর্ণিমাটা করে নিয়েছি, সেই জন্য আজকের আর লুচির কোনো ঝামেলা রাখিনি। তোমাদের দাদা আজকে চিকেন নিয়ে এসেছে, বললো ভালো করে চিকেন করো, রং খেলে এসে ভালোভাবে চিকেন দিয়ে ভাত খাবো। আর শুধু চিকেন ভাত করব, সেই জন্য একটু আমি আগে একটু সবজির তরকারিটাও করে নিয়েছি। আর কুচোগুলো ভীষণ তাড়া দিচ্ছে, শুধু বলে যাচ্ছে মাই তাড়াতাড়ি রান্না করো, চলো একসাথে রং খেলবো। ওরা কিন্তু রং খেলছে, যত ছোটগুলো এসে একসাথেই ওরা সবাই মিলে রং খেলছে আর আমাকেও বারবার ডাকছে। আমিও কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা করছি, শুধু মনে হচ্ছে কতক্ষণে রান্নাটা শেষ হবে, আর ইচ্ছা করছে না, যেন মনে হচ্ছে এক্ষুনি গিয়ে রংটা খেলা শুরু করে দিই। আজ সকাল থেকে একের পর এক সবাই আসছে, এসে আবির মাখিয়ে দিয়ে যাচ্ছে। মুখের অবস্থাও আমার বেশ শোচনীয় হয়ে উঠেছে, সেজন্য একটু তাড়াতাড়ি রান্না করছি, কেন এত আবির মাখিয়ে দিচ্ছে যে রান্নায় পড়ে যেতে পারে, একটু কষ্ট করেই রান্নাগুলো করছি। রান্না বান্না কমপ্লিট, আর বাড়ির মধ্যে তো দোল খেলা যায় না, সেই জন্য আমরা আমাদের বড় পুকুর ধারে চলে যাচ্ছি। আমার যে কোনো অনুষ্ঠানে পার্টিসিপেট করতে ভীষণ ভালো লাগে, সে দোলের সময় দোল হোক, পয়লা বৈশাখের সময় নিত্য নতুন জামা কাপড় পরা হোক, সে যাই হোক না কেন, আমার ভীষণ রকম ভালো লাগে। আর আমরা এখানে কিন্তু রং খেলা শুরু করে দিয়েছি আর ভীষণ মজা করে রং খেলছি।
প্রচুর রিলসও বানিয়েছি আর অনেক ছবি তুলেছি। যদি এই ছবি আর রিলসগুলো তোমরা দেখতে চাও তাহলে ইনস্টাগ্রামে চলে যাও, ইনস্টাগ্রাম আইডি স্ক্রিনের ওপরে দিয়ে দিলাম। প্রথমে আমরা বন্ধুরা মিলে একটু আবির খেলে নিচ্ছি, আর এরপর তো আসল ধামাকা বাকি আছে। চালু করে দিয়েছি আমি কিন্তু। হ্যাপি হোলি, হ্যাপি হোলি বাবাই। দেখো চোখে লাগাবো এই ভই তারা ভালো করে হাতটা মুছে নে জল নে জামা মাটাই দিবি তো এটা আমাকে কাজটা হবে কই যা আমাকে কাজটা হবে তো এই চিমচিমি আর জানা গেছে এই এবার বলছি এবার তেল লাগা পুরো করে তারপর চান করে আইলাম বেশি দেবো না না বিচার করছে কোথায় পাওয়া যায় বড় সিরিয়াস কে দেখ মাগো এখন রং খেলা হয়ে গেছে আর এখন প্রায় 4টের কাছাকাছি বেজে গেছে, আর আমরা এখন পুকুরে স্নান করতে চলে এসেছি। বছরের এই একটা দিন আমরা ভীষণ মজা করে পুকুরে স্নান করি। আর যদিও আমি কিন্তু পুকুরে একদম নামতে পারি না, আমি ঘাটে বসে বসেই কিন্তু পুকুরের জল দিয়ে স্নানটা করছি। পুকুরে স্নানটা করলে একটা সুবিধা কি হয় যে বাথরুমটা একদম নোংরা হয় না, না হলে বাথরুমটা ভীষণ পরিমাণ নোংরা হয়ে যায়। আর তোমাদের দাদাও এবার স্নান করতে নেমে গেছে, আর এখন প্রায় 4:30 ওপরে বেজে গেছে। আমরা বাড়ি চলে এসেছি আর আমরা খেতেও বসে পড়েছি। আমাদের বিকেলে একটু বেরোনো ছিল, কিন্তু আমরা ঘুমিয়ে পড়েছি আর ঘুম থেকে উঠে দেখছি ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি একটু থামতেই তোমাদের দাদা বলল চলো একটু ঘুরে আসি, একদম বাড়িতে আর থাকতে ইচ্ছা করছে না। আমাদের এখানে দোলতলাতে খুব সুন্দর রাধা গোবিন্দের পুজো হয় আর তার সঙ্গে হরিনামও হয়, তো সেখানেই চলে এসেছি এখন। আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করো। আর এই দেখো রাধা গোবিন্দ কি মিষ্টি দেখতে লাগছে। আজ বাইরের ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর আর একটা ঝোড়ো ওয়েদার, আমার তো ভীষণভাবে ভালো লাগছে। আজ ব্লগটা এখানে শেষ করছি, কাল আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। সবাইকে গুড নাইট, সবাই খুব ভালো থেকো আর খুব সুস্থ থেকো।